আমরা যে কোর্সের মধ্যে দিয়ে যাচ্ছি, আজকে আমাদের এই লেকচার হচ্ছে 10th লেকচার, টপিক অন বুদ্ধিস্ট এথিক্স। তো ম্যাডামের সাথে আমরা পরিচয় করে নিই। ম্যাডাম আমাদের মধ্যে যিনি এসেছেন আজকে, খুব খুব নিজের আমাদের জেনারেল ডিগ্রি কলেজ সিঙ্গুর থেকে উনি আসছেন, আর সৈকত স্যারও আগের কলেজ ছিলেন সিঙ্গুর কলেজে। তো ম্যাডাম যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদের এই টপিকের সাথে বা এই বিষয়ের সাথে আমাদেরকে যে স্টুডেন্টদেরকে কিছু আপনার বক্তব্য শোনানোর জন্য আপনি যে রাজি হয়েছেন, তার জন্য আমরা অনেকেই আপনার কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা করি আমাদের স্টুডেন্টরাও খুব ভালোবেসে বিষয়গুলো শুনবে এবং তাদের আজকের যে টপিক তাদের কাছে ভীষণভাবে পরিচিত এবং তাদের সিলেবাসে কম বেশি সকলেই এই বিষয় নিয়ে পড়াশোনা করেছে। তো আশা করি সকলের এটা খুব আগ্রহের সাথে শুনবে এবং শিখে নেবে। যে বিষয়গুলো তাদের কাছে আটকে যায় বা খুব ভালো করে হয়তো পরিষ্কার নেই, আমি আশা করছি বা আমি জেনে বুঝে যাচ্ছি এখান থেকেই যে তারা হয়তো তাদের ডাউটগুলো আজকে অনেকটা ক্লিয়ার করে নিতে পারবে। আর ম্যাডাম তো আমাদের সুন্দর করে বুঝিয়ে দেবেনই, তার সাথে সাথে তোমাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে, আমি প্রথমেই বলে নিচ্ছি, তোমরা একদম ম্যাডামের বলা হয়ে গেলে শেষেই বলো, তাহলে বিষয়টা আরো বেশি করে খুব কাছের হবে, আরো সবাই শুনতে পারবে। হ্যাঁ, যদি কারো কোনো প্রশ্ন থাকে সবাই শেষে করবে। ম্যাডাম যিনি আমাদের সুতপা ম্যাডাম, উনি গোল্ড মেডেলিস্ট আমরা জেনেছি, এবং উনি যে একটা বই লিখেছেন লজিকের উপর, সেটাও আমরা খুব তাড়াতাড়ি হয়তো দেখতে পাবো। ঠিক আছে ম্যাডাম, আপনাকে ওয়েলকাম আমাদের দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের তরফ থেকে এবং ডিপার্টমেন্ট অফ ফিলসফি তরফ থেকে আমরা সকলেই আদরে অভ্যর্থনা করছি আপনাকে, এবং আমরাও উৎসাহী আপনার সাথে সাথে স্টুডেন্টদের সাথে সাথে। আমরা আজকে যদিও এই কোর্সের একদম শেষ লগ্নে পৌঁছেছি, একটা লম্বা কোর্স চলছে এবং খুব ভালো লাগছে আপনাকে পেয়ে। আসুন আজকে একসাথে কিছুটা সময় আমরা কাটাই। ম্যাডাম এখন স্টুডেন্ট তোমাদের সকলকে বলছি, ম্যাডাম যখন বলবেন তোমরা একটু খেয়াল রেখো, তোমাদের আনমিউট যে বাটন সেটা যেন থাকে, মিউট করে রেখো। আর যখন প্রশ্ন করবে যদি পারো ভিডিওটা অন করো, ভালো লাগবে। আসলে আমি বললাম কারণ আমার প্রথমে আমি দেখলাম ভিডিওটা অন হলো, কিন্তু এই মুহূর্তে কি জানি না কিছু একটা সমস্যার জন্য ভিডিওটা আর হচ্ছে না। ঠিক আছে, আমি দেখছি। ম্যাডাম আপনাকে বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, আপনি শুরু করুন, আমরা আছি সকলেই। ধন্যবাদ। উপস্থিত সকলকে আমি অভিবাদন জানিয়ে আজকের আলোচ্য বিষয় শুরু করতে চলেছি। আজকের আমাদের আলোচ্য বিষয় সকলেরই জানা, আমি একটু অন্য আঙ্গিকে শুরু করতে চাই। আজকের আমাদের বিষয় রবীন্দ্রনাথের উপলব্ধিতে ব্রহ্মবিহার ভাবনা ও পঞ্চশীলের ধারণা। আমরা তো পঞ্চশীল এবং বৌদ্ধ বিহার সম্পর্কে কম বেশি সকলেই শুনেছি, জানি, পড়েছি। আজ আমি একটু রবীন্দ্রনাথের উপলব্ধিতে সেটা আমার ছাত্রছাত্রী, তোমরা তো সবাই আমার ছাত্রছাত্রী সম, তোমাদের সঙ্গে আলোচনা করতে চাই। আমি একটু স্ক্রিনটা শেয়ার করছি। আমাকে শোনা যাচ্ছে তো? হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে। একটু আগেই আমি বললাম আমাদের আলোচ্য বিষয় রবীন্দ্রনাথের উপলব্ধিতে পঞ্চশীল ও ব্রহ্মবিহার ভাবনা। এটা এই যে কোর্সটা চলছে, এটা ভারতীয় নীতিবিদ্যার উপরে আমাকে বলা হয়েছে,
তো ইন্ডিয়ান এথিক্স তথা ভারতীয় নীতিবিদ্যা কি সেটা আশা করি এতদিনে তোমাদের সঙ্গে তার পরিচিতি ঘটে গেছে, সব কম বেশি সবাই সে সম্পর্কে জানো। তবুও আমি একটু বলে নিচ্ছি, কেননা এই ব্রহ্মবিহার ভাবনা এবং পঞ্চশীল এটি ভারতীয় নীতিবিদ্যার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। তাই আমাদের আমি শুধু একটু বলে নিচ্ছি নীতিবিদ্যা সম্পর্কে। দেখো, নীতিবিদ্যা কি সেটা আমরা সকলেই জানি। নীতিবিদ্যা যেহেতু মানুষ বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, তাই মানুষেরই স্বেচ্ছাকৃত কর্মের ভালো মন্দের মূল্যায়ন করা হয় নীতিবিদ্যায়। আমরা দেখতে পাচ্ছি যে নীতিবিদ্যা হচ্ছে এক প্রকার তাত্ত্বিক দর্শন বা বিজ্ঞান বলা যায়, তাত্ত্বিক বিজ্ঞান, যেখানে কিছু তত্ত্ব আলোচনা হচ্ছে, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, কোনটা ভালো কোনটা মন্দ, কতগুলো নীতি নিয়ম সেখানে বলে দেওয়া হচ্ছে। ভারতীয় নীতিবিদ্যা কিন্তু সেই অর্থে তাত্ত্বিক নয়, সেখানে ভীষণভাবে আমাদের জীবন জড়িয়ে রয়েছে। অর্থাৎ ভারতীয় নীতিবিদ্যা হলো প্রায়োগিক, একটা প্রায়োগিক দিক ভারতীয় নীতিবিদ্যার রয়েছে, ঠিক যেমন ভারতীয় দর্শনের রয়েছে। আসলে তো ভারতীয় নীতিবিদ্যা ভারতীয় দর্শনেরই প্রতিফলন। তো সেখানে ভারতীয় দর্শন যেখানে ভীষণভাবে প্রায়োগিক, সেখানে ভারতীয় নীতিবিদ্যাও প্রায়োগিক হবেই, সেটা স্বাভাবিক। তো এখানে আমাদের জীবন ওতপ্রোতভাবে জড়িত। ভারতীয় দর্শনে বলা হচ্ছে আত্মনং বিদ্ধি, অর্থাৎ আত্মাকে উপলব্ধি করো। যদি আমরা আমাদের আত্মাকে উপলব্ধি করতে পারি, তাহলে আমাদের জীবনের এই যে দুঃখ, কষ্ট, না পাওয়া, হতাশা, এই সমস্ত কিছু থেকে আমরা মুক্তি পেতে পারবো। আত্মার এই কোনো কিছুই নেই, মানে এই চাহিদাগুলো আত্মার নেই, আত্মার কোনো চাওয়া পাওয়া ইত্যাদি নেই, সে মুক্ত, নিত্য। এই উপলব্ধি আমাদের যতক্ষণ না হয়, আমাদের আত্মা বন্ধন দশার মধ্যে থাকে, তাই আমাদের এত দুঃখ। তাই যদি আত্মাকে উপলব্ধি করা যায়, আমরা আরো সুন্দর করে আমাদের জীবনটাকে গড়ে তুলতে পারবো, সমস্ত কিছু মোহ মায়া মুক্ত হয়ে। সেই পথ আমাদের ভারতীয় দর্শন, ভারতীয় নীতিবিদ্যা সেই পথই দেখিয়েছে। এবং আমরা যদি দেখি, খুব বেশি করে বৌদ্ধ দর্শনে এই দুঃখ নিয়ে আলোচনা করা হয়েছে। বুদ্ধদেব বলছেন যে জীবন দুঃখময়। প্রথম আর্য সত্যেই রয়েছে জগৎ এবং জীবনে দুঃখ আছে, এবং সেই দুঃখ তার কারণ আছে, সেই দুঃখ থেকে নিবৃত্তি আছে, নিবৃত্তির পথও তিনি বলে দিয়েছেন। এবং সেই দুঃখ থেকে নিবৃত্তি লাভ করার পর যে চরম অবস্থা, যে পরম প্রশান্তি যাকে আখ্যা দিয়েছেন, ব্রহ্মবিহার প্রকারান্তরে তাকেই নির্দেশ করছে। আর সেই ব্রহ্মবিহার ভাবনা, সেই অবস্থায় আমরা পৌঁছাচ্ছি পঞ্চশীল পালনের মাধ্যমে। সুতরাং শীল হলো পন্থা বা উপায়, আর ব্রহ্মবিহার হলো লক্ষ্য। সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য বুদ্ধদেব কতগুলো পন্থা অবলম্বন করার কথা বলেছেন। তো সেই পন্থা সম্পর্কে আমরা আলোচনা করব। আগে আমরা একটু জেনে নিই যে ব্রহ্মবিহার ভাবনাটা আসলে কি। দেখো, ব্রহ্মবিহার এই শব্দটাকে বিভিন্ন ভাবে আলোচনা করা হয়েছে। কখনো বলা হচ্ছে ব্রহ্মের আবাসস্থল, অর্থাৎ ব্রহ্ম যেখানে বিরাজ করেন। কখনো আবার বলা হচ্ছে সর্বোৎকৃষ্ট অবস্থা, মানে যেখানে কোনো রকম কোনো মোহ মায়া, লোভ, ক্ষোভ, হিংসা, পরশ্রী কাতরতা ইত্যাদি থাকবে না, কোনো দুঃখ থাকবে না, পরম আনন্দ থাকবে, সেই অবস্থাকে বোঝানো হচ্ছে। আবার কখনো বোঝাচ্ছে প্রশান্তি। এই সর্বোৎকৃষ্ট অবস্থা থেকেই প্রশান্তিকে লাভ করা যায়। যদি আমরা দেখি দুটো একই মুদ্রার দুটি দিক। যদি আমি সর্বোৎকৃষ্ট অবস্থায় পৌঁছে যাই, সেখানে তো পরম শান্তি বিরাজ করবেই। তাহলে ব্রহ্মবিহার হলো
সেই অবস্থা যেখানে কোনো দুঃখ, কষ্ট, গ্লানি থাকছে না, থাকছে শুধুই আনন্দ, থাকছে শুধুই শান্তি। কেন? কেননা সেখানে আমার কোনো কারোর প্রতি বা কোনো কিছুর প্রতি হিংসা নেই, সেই অবস্থায় কোনো চাওয়া পাওয়া নেই, আছে শুধুই দেওয়া, শুধুই প্রেম বিতরণ করা, সর্বজীবে, সর্বপৃথিবীকে, সবকিছুকে আত্মার আত্মীয় বলে গ্রহণ করা। তাই সেখানে কোনো দুঃখ কষ্ট থাকে না, সেখানে সবটাই যখন নিজের মনে করা হয় সেখানে আনন্দটাই বিরাজ করে, সেটাই তো স্বাভাবিক। সেই অবস্থাকেই বুদ্ধদেব বলছেন ব্রহ্মবিহার ভাবনা। তবে সেই যে অবস্থার কথা তিনি বলছেন, সেই অবস্থাকে আবার বৌদ্ধ দর্শনে 4টি নীতির দ্বারা বিভক্ত করা হয়েছে, আমরা বলতে পারি। ব্রহ্মবিহার যে ভাবনাটা, তাকে 4টি অংশে ভাগ করা হয়েছে। 1 মৈত্রী, মেত্তা বা মৈত্রী। 2 করুণা, 3 মুদিতা, 4 উপেক্ষা। এই 4টি নীতিকে বৌদ্ধ দর্শনে বলা হচ্ছে ব্রহ্মবিহার ভাবনা। এই 4টি নীতি আমরা আলোচনা করব, তবে তার মধ্যে আমরা দেখতে পাবো যে মৈত্রী বা মেত্তাই হচ্ছে প্রধান। বাকি সব 3টে নীতি, করুণা, মুদিতা, উপেক্ষা, সেগুলো আসলে ওই মৈত্রী বা মেত্তা থেকে অনুসৃত হয়েছে, নিঃসৃতও হয়েছে বলা যায়। আসলে মেত্তা বা মৈত্রীটাই প্রধান। এই 4টি নীতি আমরা আলোচনা করব। তার আগে আমি যে বলেছিলাম আমি রবীন্দ্রনাথের উপলব্ধিতে ব্রহ্মবিহার ভাবনা সম্পর্কে আলোচনা করতে চলেছি। তো কবিগুরু রবীন্দ্রনাথ ব্রহ্মবিহারকে কিভাবে দেখছেন? তিনি বলছেন যে ব্রহ্মবিহার আসলে সাধনা। সাধনা করতে গেলে আমাদের কি প্রয়োজন হয়? সংযমের প্রয়োজন হয়। সংযম মানে মানসিক এবং বাহ্যিক দুটো সংযমই প্রয়োজন, এবং সেই সংযমের মাধ্যমেই আমাদের চরিত্র গঠন হয়। মানসিক সংযম মানে রাগ, দেশ, হিংসা, ঈর্ষা, পরশ্রী কাতরতা, এই সমস্ত কিছু থেকে বিরত থাকা, অর্থাৎ কোনো রকম ভাবে মানসিক হিংসা না করা। তাহলেই আমার অন্তর বা চিত্ত শুদ্ধি হচ্ছে। যদি কোনো কিছুর প্রতি বা কারোর প্রতি আমার কোনো ঈর্ষা হিংসা না থাকে, সহজেই আমরা তাকে আপন করে নিতে পারি। তাই চিত্ত শুদ্ধি সবার আগে প্রয়োজন। এবার দরকার বাহ্যিক শুচিতা। বাহ্যিক শুচিতা কি? বাহ্যিক শুচিতা হচ্ছে দেহের শুচিতা, আমার ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা। অন্তরিন্দ্রিয় মনকে তো নিয়ন্ত্রণ করা প্রয়োজন সবার আগে, যেখানে কামনা, বাসনা, লোভ, ক্ষোভ, হিংসা ইত্যাদিকে নিয়ন্ত্রণ করতে হবে। এবার দরকার বাহ্য ইন্দ্রিয়, অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5 ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা। এই 5 ইন্দ্রিয় নিয়ন্ত্রণের ফলে আমাদের বাহ্যিক শুচিতা অর্জন হয়। এবং এই অন্তর এবং বাহির যখন আমাদের মলিনতা মুক্ত হয়, তখনই আমাদের চরিত্র গঠিত হয়। এই অন্তর এবং বাহিরকে শুচিতা, বাহিরের শুচিতা আনার জন্য বা মলিনতা মুক্ত করার জন্য বুদ্ধদেব কতগুলো আচার অনুষ্ঠান পালনের কথা বলছেন, কতগুলো অনুশীলনের কথা বলছেন। সেগুলোর মাধ্যমে আমরা আমাদের অন্তরের এবং বাইরের শুচিতা অর্জন করতে পারি, আর আমাদের চরিত্র গঠিত হয়। চরিত্র বা বলা ভালো সচ্চরিত্র গঠিত হয়। কেননা রবীন্দ্রনাথ বলছেন যে চরিত্র তো তাই যা আমাদের চলতে সাহায্য করে। তার মানে আমাদের কি চলতে সাহায্য করে? আমাদের জীবন পথে চলতে গেলে আমাদের পাথেয় প্রয়োজন। তাহলে সেই পাথেয়,
সেটাই হচ্ছে আমাদের চরিত্র, সচ্চরিত্র। সচ্চরিত্র গঠনের মাধ্যমে, অর্থাৎ মানসিক এবং দৈহিক সুচিতা অর্জনের মাধ্যমে আমরা সেই চরিত্র গঠন করতে পারি। আর সেই চরিত্র গঠিত হলেই আমরা পৌঁছে যেতে পারি ব্রহ্মবিহার ভাবনা, যেটা আমাদের আজকের আলোচনার বিষয়। তাহলে আমরা দেখছি যে বুদ্ধদেব বলছেন যে অন্তরের এবং বাইরের সুচিতা অর্জন করার জন্য কতগুলো সদাচার পালন করা প্রয়োজন। এগুলোকে বুদ্ধদেব বলছেন শীল। এই শীলগুলো কি, সেগুলো আমরা একটু দেখে নিই, একটু আলোচনা করে নিই। শীল আলোচনা করতে গেলেই আমাদের যেটা সর্বাগ্রে প্রয়োজন সেটা হচ্ছে বুদ্ধদেব নির্বাণ লাভের জন্য 8টি পথের নির্দেশ দিয়েছেন। তোমরা সকলেই জানো সে কথা। সেই পথকে বলা হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ। সেই অষ্টাঙ্গিক মার্গ অর্থাৎ 8টি মার্গ আমরা সকলেই জানি, তবু আরেকবার তোমাদের সামনে আমি সেগুলোকে রিপিট করছি, বলা যায় আরেকবার বলছি। সম্যক দৃষ্টি বা জ্ঞান, সম্যক সংকল্প, সম্যক বাক, সম্যক কর্মান্ত, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি এবং সম্যক সমাধি। এই 8টি পথের মধ্যে আমরা শীল এবং ব্রহ্মবিহার এই দুটিকেই খুঁজে পাব। অর্থাৎ অষ্টাঙ্গিক মার্গ, এখানেই শীল এবং ব্রহ্মবিহার ভাবনা ওতপ্রোতভাবে নিহিত আছে, আমরা দেখতে পাব। প্রথম যেটা রয়েছে সম্যক দৃষ্টি, সেই সম্যক দৃষ্টি বা জ্ঞান, ওটাকে যদি বাদ দিই 2 থেকে 6, দেখো আমি আমার স্লাইডের মধ্যেও লিখেছি 2 থেকে 6, অর্থাৎ সম্যক সংকল্প থেকে সম্যক স্মৃতি পর্যন্ত এই যে 5টি যে পন্থা, এই 5টি পন্থা হচ্ছে শীলের অন্তর্গত, অর্থাৎ সদাচার পালনের কথা বলা হচ্ছে। আর আমরা দেখব সম্যক সমাধির মধ্যে কিভাবে ব্রহ্মবিহার ভাবনা নিহিত রয়েছে। তাহলে আমরা আগে এই শীলগুলো আলোচনা করিনি। সম্যক দৃষ্টি বা জ্ঞান আমাদের সকলেই জানা, তবু আমি বলছি। সম্যক দৃষ্টি বা জ্ঞান হচ্ছে জগৎ এবং জীবন সম্পর্কে সত্য দৃষ্টি লাভ করা বা জ্ঞান অর্জন করা, অর্থাৎ মিথ্যা জ্ঞান দূর করা। মিথ্যা জ্ঞানটা কি? মিথ্যা জ্ঞান, আমরা কি মনে করি এই জগৎ নিত্য, জাগতিক বিষয় নিত্য, এবং এই জগৎ এবং জাগতিক বিষয়কে নিত্য মনে করার ফলে কি হয়, আমরা সব সময় এই জাগতিক বিষয় এবং জগতের সঙ্গে আষ্টে পৃষ্ঠে বেঁধে যাই এবং আরো বেশি করে আমরা জগৎ এবং জীবনকে উপভোগ করতে চাই। তার ফলে কি হয়, বন্ধন দশা ক্রমশ বেড়ে যায়। এই বন্ধন দশা বেড়ে যাবার ফলে আমাদের দুঃখ দুর্গতির সীমানা থাকে না। যত বেশি করে পার্থিব বিষয়ের প্রতি আকৃষ্ট হই, তত বেশি করে আমাদের দুঃখ বেড়ে যেতে থাকে, আরো বেশি করে আকৃষ্ট হতে চাই। এর ফলে আমাদের মোক্ষের দিকে আর অগ্রসর হওয়া যায় না। এই মিথ্যা জ্ঞানকে দূর করতে বলছেন বুদ্ধদেব। তিনি বলছেন যে আমাদের সবার আগে এটাকে জানতে হবে যে জগৎ এবং জীবন অনিত্য, পার্থিব বিষয় অনিত্য, এগুলো কোনোটাই চিরস্থায়ী নয়। এর উৎপত্তি আছে, সুতরাং এর বিনাশ ঘটবেই সবকিছু। তাহলে কোনোটাকেই আমার নিজের বলে আঁকড়ে ধরে রাখা এর কোনো প্রয়োজন নেই। এই যত বেশি আমরা আঁকড়ে ধরে থাকতে চেষ্টা করব, তত বেশি করে আমরা কিন্তু নিজেদেরকে কষ্ট দেব। তাই এটা আমাদের সবার আগে করতে হবে, জগৎ এবং জীবন সম্পর্কে মিথ্যা দৃষ্টি দূর করতে হবে। এবার তিনি সদাচার পালনের মধ্যে আসছেন।
প্রথমেই যেটা হলো সম্যক সংকল্প। এই যে সত্য দৃষ্টি লাভ করছেন মোক্ষকামী ব্যক্তি বা নির্বাণ লাভেচ্ছু ব্যক্তি, তাকে সংকল্প করতে হবে যে একবার ভেবে নিলাম জগৎ অনিত্য, জাগতিক বিষয় অনিত্য, সুতরাং আমি কোনো কিছুতেই মানে মোহের দ্বারা আকৃষ্ট হব না, আমার কোনো কিছুতেই মোহ আসক্তি থাকবে না, এটা একবার ভেবে নিলে হবে না। এই যে জ্ঞান লাভ করলাম, সেই জ্ঞানের আলোকে জীবন যাপন করার সংকল্প গ্রহণ করতে হবে। এটাই হলো সম্যক সংকল্প। তারপর সম্যক বাক, অর্থাৎ বাক সংযম করতে হবে। বাক সংযম মানে আমাদের অযথা বেশি কথা বলা, মানে বাচালতা, এটা দেখানো চলবে না। যিনি মুক্তিকামী তাকে বিশেষ করে মিথ্যা কথা বলা চলবে না। অপ্রিয় ভাষণ অর্থাৎ কটু বাক্য প্রয়োগ করা, কারোর অন্তরকে বিদ্ধ করা, এই ধরনের বাক্য প্রয়োগ করা চলবে না। মিথ্যা কথা বলা চলবে না, সবসময় সত্য কথা বলতে হবে। প্রিয়বাদিতা অর্থাৎ ভালো কথা বলতে হবে যাতে সবার ভালো লাগে। এইভাবে বাক সংযম করতে হবে। তারপর কি সম্যক কর্মান্ত। শুধু বাক্য সংযম করলেই হবে না, আমাকে কাজেও সংযম দেখাতে হবে। আমি হয়তো আমার বাক্যের দ্বারা কাউকে আঘাত করলাম না, কিন্তু শারীরিকভাবে আঘাত করলাম, তাহলে কি আমাকে এই মোক্ষকামী বলা যাবে? আমি তো হিংস্র আচরণ করছি, আমি তো হিংসা প্রদর্শন করছি। তাহলে কর্মকেও সংযত করতে হবে। কারো দ্রব্য না বলে গ্রহণ না করা, কাউকে আঘাত না করা, কাউকে হত্যা না করা, এই সবই সম্যক কর্মান্তের অন্তর্গত। এরপর হলো সম্যক আজীব। সম্যক আজীব অর্থাৎ সৎ পথে জীবিকা নির্বাহ করতে হবে। অর্থাৎ আমার উদ্দেশ্য সৎ, কিন্তু আমি সেই সৎ উদ্দেশ্যের জন্য অসৎ উপায়ে অর্থ উপার্জন করলাম, তাহলে কিন্তু চলবে না। উদ্দেশ্য এবং উপায় দুটোকেই সৎ হতে হবে। এবং এই সৎ পথে জীবিকা নির্বাহের কথা বুদ্ধদেব বলছেন। কাউকে না প্রতারিত না করা, কাউকে না ঠকানো, কারো সম্পত্তি না হস্তগত করা, এইগুলোকেই তিনি বলছেন সম্যক আজীবের অন্তর্গত। এরপর হলো সম্যক ব্যায়াম। ব্যায়াম অর্থে আমরা সাধারণত কি বুঝি? ব্যায়াম মানে এক্সারসাইজ, অনুশীলন। এখানেও এক প্রকার অনুশীলন বোঝাচ্ছে। এই অনুশীলন মানসিক অনুশীলন। ব্যায়ামের অর্থ হচ্ছে চেষ্টা, আমাকে চেষ্টা করতে হবে। অনুশীলনও তো এক প্রকার চেষ্টা। আমরা প্রত্যেক দিন চেষ্টা করি, যখন আমরা এক্সারসাইজ করি, আমরা যখন যোগাসন করি, প্রত্যেক দিন আমরা চেষ্টা করি কিভাবে আমাদের শরীরকে সুস্থ রাখা যায় যোগাসনের মাধ্যমে। তাহলে সম্যক ব্যায়াম হলো মানসিক চেষ্টা। মানসিক চেষ্টাটা কি? সেই চেষ্টা হচ্ছে আমাদের চেষ্টা করতে হবে মনে যাতে কুচিন্তা না আসে, মনে যাতে সুচিন্তার আগমন ঘটে। তাহলে 4টি ব্যায়ামের কথা তিনি বলছেন। এক, মনে কুচিন্তা মন থেকে দূর করা, মনে যাতে কুচিন্তা প্রবেশ না করে সেই চেষ্টা করা, মনে যাতে সুচিন্তার আগমন ঘটে সেই চেষ্টা করা, এবং সেই সুচিন্তা যাতে মনে স্থায়ী হয় সেই চিন্তা করা। শুধু সুচিন্তা বা ভালো কামনা, শুভ কামনা মনে এলেই চলবে না, আমাকে সেটা ধরে রাখতে হবে, সেই চেষ্টা করা। এটাকে বলা হচ্ছে সম্যক ব্যায়াম। আর শেষ সম্যক স্মৃতি। সম্যক স্মৃতি হচ্ছে মুক্তিকামীকে বা মোক্ষকামীকে সবসময় বা নিরন্তর চেতনায় থাকতে হবে যে জগৎ এবং জীবন অনিত্য, আমি কোনো কিছুর দ্বারা বশীভূত হব না, কোনো মোহ, আকর্ষণ, আসক্তি, বিরক্তি আমাকে স্পর্শ করবে না। এবং যে
বাকি যে 6টি পথ আমি অনুশীলন করে এসেছি সেগুলো সবসময় আমার চেতনায় থাকবে। আমি একবার বাক সংযম করলে হবে না, একবার মানে আমার কর্মকে সংযম করলে হবে না, সব প্রচেষ্টা একবার সম্পাদন করলে হবে না, নিরন্তর করে যেতে হবে, সব সময় চেতনার মধ্যে রাখতে হবে। এটাই হলো সম্যক স্মৃতি, মনে রাখা। তাহলে এই সম্যক সংকল্প থেকে সম্যক স্মৃতি হলো পঞ্চশীল। পঞ্চশীলকে বুদ্ধদেব আরো বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন, আমরা আসবো সেটাতে। আমরা এই প্রাথমিক বিষয়টা একটু জেনে নিলাম। এরপর হচ্ছে সম্যক সমাধি। এই সম্যক সমাধির মধ্যেই ব্রহ্ম বিহার ভাবনা, অর্থাৎ মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা, এই 4টি নীতি নিহিত রয়েছে। সমাধি বলতে কি বোঝাচ্ছে বৌদ্ধ দর্শনে? সমাধি হচ্ছে এই 7টা পথ অতিক্রম করে আসার পর এক শান্ত সমাহিত অবস্থা, যেখানে রাগ, দেশ, হিংসা, বিদ্বেষ, মোহ, কামনা, বাসনা কোনো কিছু আর থাকছে না। তাহলে এই মোহ, কামনা, বাসনা, রাগ, দেশ, হিংসা যেখানে থাকছে না, সেখানে অবশ্যম্ভব রূপে প্রেম, সব জীবের প্রতি অহিংসা, করুণা, এসবই থাকবে। তাহলে সমাধির মধ্যেই ব্রহ্মবিহার ভাবনা নিহিত রয়েছে, সমাধি থেকেই ব্রহ্মবিহার ভাবনা নিঃসৃত হচ্ছে। তাহলে আমরা দেখতে পেলাম যে অষ্টাঙ্গিক মার্গের মধ্যেই পঞ্চশীল এবং ব্রহ্মবিহার ভাবনা নিহিত। এবার আমি যে বললাম, বুদ্ধদেব শুধু এই যে পথগুলো অষ্টাঙ্গিক মার্গের যে 5টা পথ আমরা আলোচনা করলাম সেগুলোকেই বলছেন না, আরো বিভিন্নভাবে ব্যাখ্যা করা হচ্ছে শীলকে। যে প্রধান যে 5টি শীলের কথা বলা হচ্ছে বৌদ্ধ দর্শনে, সেই 5টি প্রধান শীল হলো পানং না হানি, অর্থাৎ প্রাণী হত্যা করবে না। প্রাণী হত্যা না করার অর্থই হলো অহিংস আচরণ করা, তাকে হিংসা না করা। ন চ অদিন্ন মা দিয়ে, তোমাকে যা দেওয়া হয়নি তা গ্রহণ করবে না। মুষা না ভাসে, মিথ্যা কথা বলবে না। ন চ মজ্জপ সিয়া, মদ্যপান করবে না। ব্রহ্মচারী অঞ্চ মঙ্গলমুত্তম, কামেচ্ছাকে দমন করতে হবে। তাহলে তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখো, তাহলে দেখতে পাবে আমরা যে একটু আগেই অষ্টাঙ্গিক মার্গের 5টি মার্গ আলোচনা করে এলাম, 6টি মার্গ আলোচনা করে এলাম রাদার বলা যায়, সেখানে এই সবগুলোই নিহিত রয়েছে বা অন্তর্ভুক্ত। প্রাণী হত্যা করবে না, প্রাণী হত্যা করা না করা কিসের মধ্যে পড়ছে? সম্যক কর্মান্তের মধ্যে, কর্মকে সংযত করার মধ্যে। তোমাকে যা দেওয়া হয়নি তা গ্রহণ করবে না, এটা কিসের অন্তর্ভুক্ত? সম্যক আজীব, অর্থাৎ সৎ পথে জীবিকা নির্বাহ করা। যেটা দেওয়া হয়নি সেটা গ্রহণ করব না, না বলে গ্রহণ করব না, নেব না সেটা। মুষা না ভাসে, মিথ্যা কথা বলবে না, এটা বাক সংযমের কথা বলা হচ্ছে, অর্থাৎ সম্যক বাক। ন চ মজ্জপসিয়া এবং ব্রহ্মচর্য পালনের কথা যে বাকি দুটো রয়েছে, সে দুটো আমার কর্মান্তে, সম্যক কর্মান্তের অন্তর্ভুক্ত হচ্ছে। তাহলে পঞ্চশীল পালন করার মাধ্যমে আমাদের চরিত্র গঠিত হয় এবং চরিত্র সচ্চরিত্র গঠিত হয়। এবং আমরা আগেও বলেছি যে সচ্চরিত্র, আসলে চরিত্র আমাদের চলতে সাহায্য করে। কবির ভাষায় চরিত্র তাই যা আমাদের পথ চলার সম্বল, যা আমাদের চলতে সাহায্য করে। তাহলে এই চলাটা কিসের জন্য? এই চলাটা হচ্ছে একটা উদ্দেশ্য, একটা এই চলাটা হচ্ছে একটা উদ্দেশ্য নিয়ে চলা। এগুলো হচ্ছে মাধ্যম। কিসের উদ্দেশ্যে আমরা যাত্রা করছি? ব্রহ্মবিহার ভাবনার উদ্দেশ্যে। সেটিই হলো আমাদের লক্ষ্য, সেইটাই শেষ কথা। কবি বলছেন সেইটি শেষের কথা। এই শেষের কথা এটি খুব গুরুত্বপূর্ণ, খুব ইন্ডিকেটিভ, ভীষণ একটা বিষয়কে নির্দেশ করছে। শেষের কথা অর্থাৎ নির্বাণের কথা বলছেন।
তাহলে এই পথ অর্থাৎ শীল পালনের মাধ্যমে আমরা ব্রহ্মবিহারকে পেতে চলেছি, লাভ করতে চলেছি। এই শীলগুলোকে বুদ্ধদেব বলছেন এগুলো হচ্ছে মঙ্গল। তিনি বলছেন এই শীল আসলে মঙ্গল। মঙ্গল কেন? কেননা এগুলো পালন করলে মন থেকে সমস্ত রকমের মনের যে মানসিক দূষণ সেগুলো দূরীভূত হয়। আর মন যদি শুদ্ধ হয়, চিত্ত যদি শুদ্ধ হয়, তাহলে সবকিছুকেই আমরা মঙ্গলজনক রূপে দেখতে পারি। তাই শীলগুলোকে তিনি মঙ্গল বলছেন। আর যে শীল পালন করছেন যিনি, তিনি সেই মঙ্গলের অধিকারী। তাহলে আমাদের শীল পালন হলো। শীল পালন অর্থাৎ আমরা সদাচার পালন করলাম। বুদ্ধদেব বলছেন যে সদাচার পালন করতে হবে। এবার সদাচার পালন করার মাধ্যমে আমরা সেই লক্ষ্যে পৌঁছাচ্ছি। লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে ব্রহ্মবিহার ভাবনা। এবং একটু আগেই আমরা বলেছি ব্রহ্মবিহার ভাবনা নিহিত রয়েছে অষ্টাঙ্গিক মার্গের সর্বশেষ মার্গ সমাধিতে। সমাধিতে এসে আমাদের চিত্ত সমাহিত হচ্ছে, শান্ত হচ্ছে। সেখানে কোনো আসক্তি থাকছে না, রাগ থাকছে না, বিরক্তি থাকছে না, হিংসা থাকছে না, দেশ থাকছে না, কোনো কিছুই থাকছে না। তার ফলে চিত্ত শুদ্ধ হচ্ছে। চিত্ত শুদ্ধ হলে তবেই তো অপরকে ভালোবাসা যায়, তবেই তো অপরের প্রতি করুণা আসে, তবেই তো অপরের দুঃখে দুঃখ পাই, তবেই তো অপরের আনন্দে আনন্দ পাওয়া যায়, তবেই তো লাভ অলাভ, ক্ষতি, রাগ দুঃখ সবকিছুকে সমানভাবে দেখা যায়, তবেই তো মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা জাগ্রত হয়। তাহলে সমাধি থেকেই ব্রহ্মবিহারের উৎস, সমাধি থেকেই আমরা পাচ্ছি। এরপর আমরা প্রত্যেকটা ব্রহ্মবিহারের যে 4টি নীতি সেগুলো আমরা একে একে আলোচনায় আসি। প্রথমেই যেটা বলা হচ্ছে মেত্তা বা মৈত্রী। আচ্ছা, এই মেত্তা বা মৈত্রী এটা আমরা সকলেই জানি যে মৈত্রী বলতে আমরা সাধারণত জানি যে বন্ধুত্বপূর্ণতা, এক প্রকার সখ্যতা, মৈত্রী। কিন্তু বুদ্ধদেব যে অর্থে মৈত্রীকে ব্রহ্মবিহারের অন্তর্ভুক্ত করেছেন সেখানে শুধু সখ্যতা বা বন্ধুত্বপূর্ণতা বললেই হয় না। যেখানে সখ্যতা থাকে, আমরা যদি আমাদের সাধারণ দৃষ্টিভঙ্গিতে আমাদের একেবারে প্রত্যেক দিনের ডাল ভাত খাওয়া জীবনের যদি কথা বলি, সেখানে যেখানে সখ্যতা আছে, যেখানে বন্ধুত্ব আছে, সেখানে কোনো না কোনো ভাবে আসক্তি আছে, কোনো না কোনো ভাবে প্রাপ্তির আকাঙ্ক্ষা আছে, যেটাকে আমরা বলি ইংরেজিতে এক্সপেকটেশন। তাহলে এক্সপেকটেশন বা প্রাপ্তির আশা বা আকাঙ্ক্ষা যেখানে থাকবে, আসক্তি যেখানে থাকবে, সেখানে সবসময় বিরক্তিও থাকবে, সেখানে সবসময় একটা বিরূপ ভাব থাকবে। যদি আসক্তি বা আশা আকাঙ্ক্ষা পূর্ণ না হয়, তখনই অপরের প্রতি বিদ্বেষ জন্মায়, সখ্যতা তখন বৈরিতায় পরিণত হয়, বন্ধুতা তখন শত্রুতায় পরিণত হয়। তাহলে এই মৈত্রী সাধারণ অর্থে মৈত্রী নয়, এই মৈত্রী অন্য অনেক কিছুকে নির্দেশ করছে। অনেক গভীরতা আছে বুদ্ধদেবের মৈত্রী বা মেত্তার মধ্যে। কি সেই গভীরতা? রবীন্দ্রনাথ বলছেন যে যাকে বুদ্ধদেব মৈত্রী বলছেন সেই মৈত্রী আসলে কোনো আসক্তিবিহীন মৈত্রী। এ হচ্ছে এক নিঃস্বার্থ প্রেম। সেই নিঃস্বার্থ প্রেমের মাধ্যমে নিজেকে অন্যের কাছে বা সকলের মাঝে মেলে ধরা যায়, নিজেকে ব্যক্ত করা যায়। খুব সুন্দর একটা কথা বলেছেন রবীন্দ্রনাথ। মৈত্রী বা মেত্তাকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন, এ যেন আদানবিহীন প্রদানের ভাব। আহা, কি সুন্দর কথা! আদানবিহীন প্রদান,
মানে যেখানে কোনো কিছু নেওয়ার নেই, আছে শুধু প্রদানের ভাব, শুধু দেওয়া। এই দেওয়া কোনো পার্থিব বিষয় নয়, এই দেওয়া হচ্ছে অন্তর থেকে উজাড় করে দেওয়া ভালোবাসা, প্রেম, যেখানে কোনো কিছু পরিবর্তে ফেরত, ইন রিটার্ন যেটাকে আমরা বলি, ফেরত পাওয়ার কিছু থাকে না। এই নিঃস্বার্থ প্রেম দেওয়াটাকেই তিনি বলছেন, বুদ্ধদেব বলছেন মৈত্রী, আদান বিহীন প্রদান, যেখানে আমার কিছু চাই না, আমি শুধুই দিতে চাই, দেওয়ার জন্য প্রস্তুত, তাকেই বুদ্ধদেব বলছেন মৈত্রী বা মেত্তা। তিনি মৈত্রী বা মেত্তাকে বৌদ্ধ দর্শনে কিভাবে দেখা যাচ্ছে? বৌদ্ধ দর্শনে বলা হচ্ছে মেত্তা হচ্ছে সকল প্রকার ঘৃণা, ক্রোধ, শত্রুতা, রাগ, দেশ, এই সমস্ত কিছুর অবলুপ্তি ঘটানো। আমার কিছু প্রাপ্তির নেই, আমার কিছু চাওয়া নেই, কারোর প্রতি ক্রোধ নেই, ঘৃণা নেই, অহংকার নেই, শত্রুতা নেই, মন একেবারে পরিষ্কার, চিত্ত একেবারে শুদ্ধ। সেখান থেকেই আসে একেবারে পূর্ণতা। আমি পূর্ণ, আমার কিছুই চাই না, তাহলে আমার তো কিছু নেবার নেই, পরিবর্তে আমি দিতে পারি। সেই দেওয়াটাকেই এখানে বলা হচ্ছে মৈত্রী। আর এই দেওয়া হচ্ছে প্রেম, প্রীতি, ভালোবাসা, অপরিমিত স্বার্থহীন প্রেম। অপরিমিত মানে যার কোনো পরিমাণ নেই, একেবারে উজাড় করে দেওয়া ভালোবাসা। সেই ভালোবাসায় সবাইকে বিলিয়ে দেওয়া। তার ফলে কি, আমার মনের কামনা থাকবে সবাই ভালো থাক, সকল প্রাণী সুখে থাক, শত্রুহীন হোক, অহিংসিত হোক। এখানে বুদ্ধদেব বলছেন, রবীন্দ্রনাথও সেই কথা বলেছেন, একজন মা তার শিশুকে যেভাবে ভালোবাসেন, মায়ের কর্তব্যই হচ্ছে, মায়ের কর্তব্য কেন বলবো, মা চান সবসময়, তার অন্তর থেকে চান তার শিশু সবসময় ভালো থাক, তার সন্তান ভালো থাক। মা যেন নিজেকে উজাড় করে দিয়ে সন্তানকে রক্ষা করতে, সন্তানকে ভালোবাসতে চান। সেই মায়ের, সন্তানের প্রতি মায়ের যে ভালোবাসা, সেই নিখাদ ভালোবাসায় যেমন কোনো প্রাপ্তির আকাঙ্ক্ষা নেই, এক্ষেত্রেও তাই। চিত্ত যদি শুদ্ধ হয়, তাহলে জগৎ সংসারে সকলকেই আমরা আমাদের সন্তান তুল্য মনে করতে পারি। আর সন্তান তুল্য মনে করলেই তার সুখ, তার দুঃখ, কষ্ট সবটাই আমরা ভাগ করে নিতে পারি। তার প্রতি কোনো বিদ্বেষ থাকে না, কোনো কিছুর প্রতি কোনো বিদ্বেষ, কোনো চাওয়া পাওয়া থাকে না, শুধু মনে হয় উজাড় করে দিই, ভালোবাসি। এইটাই মৈত্রী ভাবনা, এবং এটাই ব্রহ্মবিহারের, ওই যে বললেন কবি, শেষের কথা। শেষের কথা মানে নির্বাণের পথে অগ্রসর হওয়ার কথা, নির্বাণের কথা। সবাইকে ভালোবাসার মধ্যে দিয়ে সেই যে পরম শান্তি, চরম আনন্দময় অবস্থা লাভ করা, তাকেই তো বুদ্ধদেব নির্বাণ বলছেন। মৈত্রী ভাবনা সেটাকেই আমাদের সামনে আরো বেশি করে তুলে ধরছে। মৈত্রীর পরে আসছে করুণা। করুণা বলতে কি বোঝাচ্ছি? দয়া, মায়া ইত্যাদি। কিন্তু বৌদ্ধ দর্শনে বলা হচ্ছে স্বার্থহীন সহানুভূতি, অন্যের দুঃখে স্বার্থহীন সহানুভূতি। অন্যের দুঃখে আমাদের দুঃখ হয়, কিন্তু সেই দুঃখ কোথাও না কোথাও একটা আসক্তির দ্বারা হয়। আমরা একটা পথ চলতি মানুষের দিকে তাকিয়ে সবসময় দুঃখ পাই না, কারণ কেউ কষ্টে আছে দেখলে সবসময় আমাদের দুঃখ হয় না। কিন্তু আপনজনেদের দুঃখে আমরা দুঃখিত হই, বন্ধুদের দুঃখে আমরা দুঃখিত হই, কিন্তু সমস্ত জীবের দুঃখে স্বার্থহীনভাবে, আসক্তিহীনভাবে যে দুঃখ, মানে দুঃখ পাওয়া, যে সহানুভূতি মনে জাগে, তাকেই বুদ্ধদেব করুণা বলছেন। এবং করুণা তখনই সম্ভব যখন আমার মনে মৈত্রী থাকে, যখন আমরা সকল জীবকে ভালোবাসতে পারি, তখনই তাদের দুঃখে আমরা দুঃখ পাই, তাদের কষ্টে কষ্ট পাই। এটাকেই তিনি করুণা বলছেন। তারপর মুদিতা। মুদিতা হচ্ছে অন্যের আনন্দে আনন্দ পাওয়া, নিঃস্বার্থ আনন্দ। দেখো,
অন্যের দুঃখে আমরা তবুও দুঃখ পাই নিঃস্বার্থভাবে। আমি যে একটু আগে বললাম পথ চলতি মানুষের দুঃখে দুঃখ সবসময় হয় না, সবসময় না হলেও কোনো কোনো সময় আমাদের হয়। কোনো মানুষ আঘাত পেলেন দেখে আমাদের কষ্ট হয়, আহারে কত লেগেছে, কত কষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও আমরা দেখি যে সবার জন্য আমাদের এত কষ্ট বা দুঃখ থাকে না, কিন্তু তবুও আমরা অন্যের দুঃখে দুঃখ পাই। আমি যেটা বলছিলাম অনেক সময় পাই, কিন্তু অপরের আনন্দে আনন্দ পাওয়া, যার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কিছুই নেই, বা সবার আনন্দে আনন্দ পাওয়া, এটা বড় মুশকিলের ব্যাপার। কেননা সকলের আনন্দে নিঃস্বার্থভাবে আনন্দ পেতে আমরা পারস্পরিক কাতরতা, ঈর্ষা, হিংসা অনেক কিছু কাজ করে, পারি না আমরা। বুদ্ধদেব এই না পারাটাকেই জয় করতে বলছেন, সেটাই হচ্ছে মুদিতা, অন্যের আনন্দে আনন্দ পাওয়া, দ্বিধাহীন ভাবে আনন্দ, মানে আমার মনে কোনো দ্বিধা নেই, ও ও ও এত উন্নতি হয়েছে, ও এত ভালো নাম্বার পেয়েছে, ও এত কিছু পেয়েছে, আমাদের মনে ঈর্ষা থাকে অনেক সময়, কিন্তু বুদ্ধদেব বলছেন এই ঈর্ষাকে জয় করতে হবে, ঈর্ষাকে জয় করতে পারাই হচ্ছে মুদিতা, অর্থাৎ অপরের আনন্দে আনন্দ পাওয়া। পরেরটা হলো উপেক্ষা। উপেক্ষা মানে আমরা কি বুঝি? উপেক্ষা মানে এড়িয়ে যাওয়া, অ্যাভয়েড করা, বা কোনো কিছু বিষয়ে আমরা উদাসীন, ইনডিফারেন্ট থাকি, সেটাকে আমরা উপেক্ষা বলছি। কিন্তু বৌদ্ধ দর্শনে উপেক্ষা একটা ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে ব্রহ্মবিহারের ক্ষেত্রে। এখানে উপেক্ষা বলতে বলা হচ্ছে সমত্ব বোধ, ব্যালেন্স করাকে বোঝাচ্ছে, সাম্য বজায় রাখা, একটা সাম্যাবস্থা। কিসের সাম্য? আসক্তি এবং বিরক্তির মধ্যে, আসক্তি বিরক্তির মধ্যে সমানভাবে বোধ, আমার কোনো বিষয়ে আসক্তিও নেই, কোনো বিষয়ে বিরক্তিও নেই, লোভও নেই, আবার কোনো বিষয়কে আমি একেবারে ত্যাগ করে দিচ্ছি বিরক্তি সহকারে, সেটাও নেই। ভালো মন্দ দুটোকেই সমান চোখে দেখা, দুটোর প্রতি যে বোধ, এটা ভালো এটা মন্দ, এই যে নির্ণয় করা, এই সমত্ব বোধকেই এবং মনের সাম্যাবস্থাকেই উপেক্ষা বলা হচ্ছে। দুঃখেও বিচলিত নয়, সুখেও খুব বেশি বিহল নয়, সেটা এই সমত্ব বোধকেই তিনি বলছেন উপেক্ষা। এক প্রকার পক্ষপাতহীনতা। পক্ষপাতহীনতা মানে আমি কোনো দিকেই বেশি ঝুঁকবো না, সমান থাকা, নিরপেক্ষ থাকা, সেটাকেই তিনি বলছেন উপেক্ষা। এ প্রসঙ্গে, এই সমত্ব বোধ প্রসঙ্গে আমার গীতার একটি বিষয়, মানে স্থিতপ্রজ্ঞের ধারণার কথা আমার মনে পড়ে যাচ্ছে, আমি তোমাদের সঙ্গে সেটা একটু ভাগ করে নিতে চাই। তোমরা নিশ্চয়ই স্থিতপ্রজ্ঞ, গীতার কর্মযোগ তোমাদের জানা আছে, তোমরা পড়েছো, এই এখানে নিশ্চয়ই আলোচনা হয়েছে, সেখানে স্থিতপ্রজ্ঞের কথা নিশ্চয়ই এসেছে। তো সেই স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, সেই ব্যক্তি যিনি সুখ দুঃখ, লাভ অলাভ সমস্ত কিছুকেই সমান চোখে দেখেন, কোনো রকম তার কোনো মানে অনুভূতি নেই। দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, সুখেষু বিগত স্পৃহ, তাকেই স্থিতপ্রজ্ঞ বলা হচ্ছে। দুঃখেও উদ্বিগ্ন নন, সুখেও তিনি বিগত স্পৃহ, তার কোনো স্পৃহা নেই, রাগ দেশ ভয় কোনো কিছুই যার নেই, তিনি স্থিতপ্রজ্ঞ, যার প্রজ্ঞা স্থির হয়েছে, যার চিত্ত সমাহিত হয়েছে, তিনি স্থিতপ্রজ্ঞ। বুদ্ধদেব, কারোর একটা মাইক অন রয়েছে, প্লিজ আনমিউট, সরি প্লিজ মিউট ইউরসেলফ। তাহলে এই যে সাম্যাবস্থার কথা বলছি, এখানে স্থিতপ্রজ্ঞের ধারণে আমরা কি পাচ্ছি? স্থিতপ্রজ্ঞের ধারণাতেও সমত্ব বোধ রয়েছে, তবে সেখানে প্রেম বা মৈত্রীর কথা নেই। স্থিতপ্রজ্ঞ অবিচল, তিনি নিছক কর্তব্য করার জন্য কর্তব্য করছেন, সংসারে থেকেও তিনি নির্লিপ্ত, ঠিক যেন কান্টের ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ, শর্তহীন অনুজ্ঞা, কর্তব্যের জন্য কর্তব্য সম্পাদন করা।
আমাকে কাজটা করতে হবে, তাই করছি। সেই কাজের কোনো ফলের আকাঙ্ক্ষা আমি রাখছি না। এখানে প্রেম, ভালোবাসা, করুণা এই সমস্ত কিছু নেই। দুঃখ, কেননা তিনি কারোর দুঃখেই দুঃখ পান না, কারোর সুখেই সুখ পান না। স্থিতধী ব্যক্তি। এইখানেই বুদ্ধদেবের সঙ্গে পার্থক্য। বুদ্ধদেবের ব্রহ্মবিহারে যে উপেক্ষার কথা বলা হচ্ছে, সেই উপেক্ষাতেও ভালো মন্দ, আসক্তি বিরক্তির প্রতি সমান ভাব রাখার কথা বলা হয়েছে। কিন্তু তার মানে এই নয় যে আমি অপরের প্রতি আমার প্রেম থাকবে না, অপরের প্রতি, অপরের দুঃখে আমি দুঃখ পাবো না, আমার করুণা থাকবে না, তাহলে হবে না। তাহলে আমি সবাইকে আপন করেই নিতে পারবো না। তাহলে বুদ্ধদেব বলছেন যে আসক্তি বিরক্তির প্রতি সমত্ববোধ থাক, কিন্তু সেই সঙ্গে প্রেম দরকার। প্রেম, প্রীতি, সহানুভূতি, করুণা, এসব এই মহৎ গুণগুলো না থাকলে আমরা তো মানুষের কাছে পৌঁছাতেই পারবো না। আমরা সকল জীবকে কি করে আপন করে নেব? তাহলে এর মাধ্যমেই এই ব্রহ্মবিহারের মহত্ব এখানেই প্রকাশ পাচ্ছে, এখানেই তার সার্থকতা। যে উপেক্ষা থাকা সত্ত্বেও কিন্তু এখানে কোনো রকম এখানে কোনো মৈত্রী ভাব শূন্যতা নেই। এখানে প্রেম আছে, এখানে অপরকে আপন করে নেবার সেই জায়গাটা আছে, যেটা স্থিতপ্রজ্ঞের মধ্যে নেই। এখানেই স্থিতপ্রজ্ঞের সঙ্গে ব্রহ্মবিহারের পার্থক্য। এবার আমরা রবীন্দ্রনাথের দৃষ্টিতে বৌদ্ধ বিহারকে একটু দেখি। এতক্ষণ ধরে আমরা বুদ্ধদেবের আলোচনা করলাম, তিনি কি বোঝাতে চেয়েছেন, ব্রহ্মবিহারের মাধ্যমে তিনি কি প্রকাশ করতে চেয়েছেন। এখন রবীন্দ্রনাথ তিনি ব্রহ্মবিহারকে কি দৃষ্টিতে দেখছেন? তিনি বলছেন ব্রহ্মবিহার লক্ষ্য, আর সেই লক্ষ্যে পৌঁছানোর পন্থা হলো শীল। এবং ব্রহ্মবিহারকে তিনি, আগেই আমরা বলেছি, ব্রহ্মবিহারকে তিনি বলছেন এক আদানবিহীন প্রদানের ভাব, যেখানে কোনো কিছু পাওয়ার থাকে না, যেখানে ব্রহ্ম বিহার করছেন, ব্রহ্মের সঙ্গে আমরা যেখানে মিলিত হচ্ছি, যেখানে আমাদের কোনো আকাঙ্ক্ষা নেই, কোনো কিছু পাবার নেই, শুধুই দেওয়া। সেই দেওয়ার মাধ্যমে আমরা সবার মাঝে মিলিত হতে পারছি, আর সেই সবার মাঝে মিলিত হওয়ার মাধ্যমে ব্রহ্মকে খুঁজে পাচ্ছি, সেই হলো ব্রহ্মবিহার। আর সেটাই হচ্ছে আমাদের শেষের কথা, অর্থাৎ নির্বাণের কথা। সেই নির্বাণ লাভ করতে পারলেই সেই চরম এক অবস্থা, এক পরম প্রশান্তি, সেই পরম প্রশান্তি আমরা লাভ করতে পারি শীল পালনের মাধ্যমে। মানে শীলকে পালন করে ব্রহ্মবিহারকে লাভ করাই হলো মানুষের জীবনের লক্ষ্য। শেষে একটি কথা দিয়ে শেষ করব। রবীন্দ্রনাথ তার শান্তিনিকেতন প্রবন্ধে বলছেন যে বুদ্ধদেব কিভাবে এই ব্রহ্মবিহারকে ব্যাখ্যা করছেন। বুদ্ধদেব বলছেন, দাঁড়িয়ে আছো বা চলছো, বসে আছো বা শুয়ে আছো, যে পর্যন্ত নিদ্রা না আসে সে পর্যন্ত এই প্রকার স্মৃতিতে অধিষ্ঠিত হয়ে থাকাকে ব্রহ্মবিহার বলে। অর্থাৎ যখন আমরা চেতন রয়েছি, যে পর্যন্ত না আমাদের অচেতনতা আসছে, অর্থাৎ নিদ্রা আসছে, যতক্ষণ আমরা জেগে রয়েছি, চেতন অবস্থায় রয়েছি, সব সময় আমাদের খেয়াল রাখতে হবে, সচেতন থাকতে হবে, কোনো রাগ, দ্বেষ, ঈর্ষা, হিংসা যেন আমাকে স্পর্শ না, কোনো কিছুর প্রাপ্তি, কোনো কামনা বাসনা যেন আমাকে স্পর্শ না করে, আমার শীলগুলো যেন রক্ষিত হয়, কোনোভাবে খণ্ডিত না হয়, শীলে যেন কোনো ছিদ্র না আসে, শীল যেন জোর করে পালন না করা হয়। এই শীল পালন করার মাধ্যমে যেন আমরা আস্তে আস্তে সেই শান্ত সমাহিত চিত্তে পৌঁছাই, যেখানে সকলকে সেই শত আনন্দ লাভ করতে পারি, সকলকে প্রেম নিবেদন করার মাধ্যমে, সকলকে আপন করে নেবার মাধ্যমে, সকলকে মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা, এই চারটি নীতির মাধ্যমে সকলের মাঝে নিজেকে বিলিয়ে দিতে পারি। এটা আমাদের সবসময় স্মরণে রাখতে হবে। এই হলো ব্রহ্মবিহার ভাবনার মূল ভাব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এবার কারোর যদি কোনো প্রশ্ন থাকে।
হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাডাম। খুব সুন্দর করে বক্তব্য স্টুডেন্টদের সামনে সাবলীলভাবে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সকল স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, যদি তোমাদের কারোর কোনো বক্তব্য থাকে তোমরা বলতে পারো। যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা থাকে, ম্যাডাম বলছেন দেবে। তোমরা যদি একটু মনে করো তো ম্যাডামকে অবশ্যই নির্দ্বিধায় বলতে পারো। কেউ কিছু বলবে? আচ্ছা, তো ম্যাডাম যে আমাদের সুন্দর করে বলেছেন সদাচার পালনের মাধ্যমে জীবনকে যে চালনা করা যায় খুব সুন্দর করে, মৈত্রী পালন, পঞ্চশীলকে পালন এবং ব্রহ্ম বিহারের পথে নিজের জীবনকে চালনা করে নিয়ে যাওয়াই আমাদের জীবনের অন্যতম লক্ষ্য। এইগুলো শুধু আলোচনার বিষয় নয়, জীবনে পালনের মাধ্যমে জীবনকে যে খুব সুন্দর করে পাওয়া যায়, এটাই একমাত্র আমাদের কাছে বুদ্ধদেব দেখিয়ে দিয়ে গেছেন। আমরা যদি জীবনে পালন করতে পারি, জীবনের স্বাদটাও কোথাও যেন খুব সুমধুর হয়ে উঠবে। আর এই অভ্যাস এখন থেকেই শুরু করতে হবে। এই অভ্যাস পরে করব, এটা করার জন্য নয়। শুধুমাত্র যে জীবনে পালন করাটাই একমাত্র উদ্দেশ্য তাও নয়, অন্যকে শেখানো, নিজের জীবনে ব্যবহার, নিজের জীবনে রুচিবোধ উন্নত করার মাধ্যমে যে অন্যকেও সেই পথে চালনা করা যায়, শুধু মানুষকে চাপ দিয়ে নয়, তোমার সুন্দর দৃষ্টিভঙ্গি যাতে অন্যের ভালো লেগে যায় সেরকম ভাবে নিজের জীবনকে চালনা করে নিয়ে যাতে অন্যের জীবনকে আকর্ষণ করা যায়, এটা খুব সুন্দরভাবে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি দিয়ে, রবীন্দ্রনাথের উপলব্ধি দিয়ে ম্যাডাম আমাদের যেভাবে বক্তব্য উপস্থাপন করলেন, সত্যি মানে ধন্যবাদ শুধু এখানে জ্ঞাপন করা নয়, খুব ভালো লেগেছে। খুব সুচিন্তক একটা বিষয় উপস্থাপন হয়েছে স্টুডেন্টদের সামনে। এটা যে ভীষণভাবে আজকের দিনে ভীষণভাবে যে প্রয়োজন, এটা আমরা যে ডিজিটাল লাইফের সাথে যেভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি, আমরা নিজের জীবনের দিকে তাকানোর সময় আমাদের নেই। আমরা অন্য কিছু উদ্দেশ্যে সর্বক্ষণ যেন ছুটে বেড়াচ্ছি, কিন্তু প্রধান উদ্দেশ্য কি আমাদের? একবার নিজের দিকে ঘুরে দেখা, একবার নিজের ভিতরের দিকে চিন্তা ভাবনা করা, নিজের জীবনকে সুন্দর করে গড়ে তোলা। আমরা নিজের দিকে তাকানোর সময় আমাদের নেই। এটা আজকের দিনের জন্য, দৈনন্দিন জীবনযাপনের জন্য প্রাসঙ্গিক, খুব তাৎপর্যপূর্ণ। এবং আমি বলবো স্টুডেন্টদেরকে শুধুমাত্র ক্লাস করা নয়, জীবনে যাতে ব্যবহার করা হয় সেই দিকেও তোমরা নজর দাও। ম্যাডাম তো খুব সুন্দর বলেছেন, আমি বারবার বলবো, খুব ভালো লেগেছে আমার বক্তব্য। থ্যাংক ইউ ম্যাডাম। আর আপনি যেভাবে বিষয়গুলো অনেক অনেক বিষয় যেগুলো সাধারণ বইয়ে হয়তো থাকে না, রেয়ার কিছু বিষয় যেগুলো তুলে ধরলেন, আশা করি স্টুডেন্টদের ভবিষ্যতে ভীষণভাবে কাজে লাগবে। তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করুক, বিষয়গুলো নিয়ে আরো এগিয়ে যাক, এই আশা রাখবো। এবং আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডিপার্টমেন্টে, আমাদের কলেজকে এই সুন্দর একটা বিষয় আপনি যে আমাদের সাথে শেয়ার করলেন, আমার স্টুডেন্টদের খাতিরে আপনি যে বললেন, আপনার একদম সুন্দরভাবে প্রেজেন্ট করলেন, তার জন্য আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর স্টুডেন্ট, তোমাদের তো কারো কিছু যদি বক্তব্য থাকে, আবার আমি বলছি তোমরা বলতে পারো। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে তোমরা হ্যান্ড রাইজ করতে পারো, লিখেও দিতে পারো। আচ্ছা, ঠিক আছে। আমি সুতপা ম্যাডামকে পার্সোনালি বলছি,
আমার আসলে আজকে ভিডিওটা অন করতে পারিনি, আমারই অজ্ঞতার জন্য আমাকে ক্ষমা করে দেবেন বিষয়টাতে। আমি খুব দুঃখিত। প্রথমে আমি ভিডিও অন করতে পেরেছিলাম, তারপরে জানি না কেন আমি এটা একদম পারলাম না। তো থ্যাংক ইউ ম্যাডাম। আমাদের আজকে যে কোর্সটা চলছিল ভ্যালু এডেড কোর্স, টপিক ছিল মোরালিটি অ্যান্ড ভ্যালু সায়েন্স এমবেডেড ইন ইন্ডিয়ান ফিলসফিক্যাল সিস্টেম, এর তরফ থেকে আপনার এটি 10তম লেকচার। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং ধন্যবাদ আমাদের কোর্স কোঅর্ডিনেটর সৈকত বন্দ্যোপাধ্যায় স্যার এবং বাকি অন্যান্য সকল টিচার ডিপার্টমেন্ট অফ ফিলসফি তরফ থেকে। ধন্যবাদ আইকিউএসসি ম্যাডাম ডক্টর নিবেদিতা আচার্য ম্যাডামকে, সকলকে এই বিষয় নিয়ে ধন্যবাদ জানিয়ে আজকের দিনে এই সুন্দর বক্তব্যের শেষ প্রান্তে এসে আমরা খুব ভালো একটা লেকচার শুনে জীবনে যাতে এগুলো প্রয়োগ করতে পারি, বারবার এগুলোকে অনুসরণ করে নিজের জীবনে অনুশীলনের মাধ্যমে আরও নিজের জীবনকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই চেষ্টার মাধ্যমে আমাদের এই ভ্যালু এডেড কোর্সকে শেষ করবো আজকে। থ্যাংক ইউ। আর আশা করব সুতপা মন্ডল ম্যাডাম আপনাকে পরের আরো কোনো বক্তব্যের জন্য আপনাকে আশা করছি পাবো। থ্যাংক ইউ ম্যাডাম। সৈকত দা, আপনি কিছু বলবেন? ঠিক আছে ম্যাডাম, তাহলে আজকে আমাদের এই বক্তব্য এখানে আমরা এই ক্লাসটা শেষ করলাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ম্যাম। তো